I believed that if a man like Muhammad sallallahu alayhi wa sallam were to ashamed to dictatorship, বর্তমান যুগে কিছু প্রগতিবাদীদের লেকচার শোনা অবাক হতে হয়। তারা বলে ইসলামী আইনের কথা বলে কেন আমার বোনকে জিনার হাত লাগাতে হবে। হ্যাঁ, আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام। অধ্যক্ষের আয়োজিত আজকের এই বিশাল সিরাত সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইলমে দ্বীন পিপাসু ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার আন্তরিক মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার নির্ধারিত টপিক হচ্ছে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা। উক্ত বিষয়ের উপর সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত আলোকপাত করার প্রয়োগ চালাবো ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যখন সারা বিশ্বে সমাজ ব্যবস্থা ও মানবতার মূলে কোটার আঘাত হানছে, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ এর বলিষ্ঠ আহ্বান ও মদিনা সনদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে উপেক্ষা করে জনগণকে সমস্ত ক্ষমতার উৎস ও মানব রচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সোপান মনে করা হচ্ছে, ঠিক এহেন মুহূর্তে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা আলোচনা করা বাস্তবিক পক্ষে সময়ের দাবিদার। উপস্থিত হাজিরিন, এই পৃথিবীতে বহু প্রেসিডেন্ট অতীত হয়েছেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে মডেল রাষ্ট্র উপহার দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কেন তিনি এমন এক বিভীষিকাময় অবস্থায় এ ধারায় আগমন করেছেন যখন মানুষের মধ্যে মানবতা ও সভ্যতার লেশ মাত্রাও ছিল না। মানব জাতি গগনবিদারী আওয়াজ তুলে চিৎকার করে বলেছিল, কেউ কি আছো যে আমাদেরকে একজন রাহবার দিবে, আমরা শান্তিতে বাঁচতে চাই। মানব জাতি বলেছিল, কেউ কি আছো যে আমাদেরকে একজন কান্ডারি দিবে, আমরা শান্তিতে মানুষ হয়ে বাঁচতে চাই। ঠিক এহেন মুহূর্তেই শান্তির সৌগাত ও শান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এই ধারার বুকে আগমন করেছিলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা করেছিলেন তদানীন্তন আরবের মাঝে শান্তিময় রাষ্ট্র ব্যবস্থা। তাই তো দেখা যায় তিনি যখন ধীরে ধীরে শৈশব কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করেন, তখন তিনি দেখতে পান সমাজের মাঝে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, টর্চার আরবের লোকগুলোকে প্রায় মানুষরূপী পশুতে পরিণত করেছিল। তখন তিনি সমাজ থেকে অন্যায়, টর্চার দূর করার লক্ষ্যে সমাজ থেকে নির্যাতন নির্মূল করার উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ফলে মানুষ খুঁজে পেয়েছিল মানবতা ও সুশৃঙ্খল সমাজ। শুধু তাই নয়, সমাজ থেকে শ্রেণী বৈষম্য নির্মূল করার উদ্দেশ্যে তিনি সুচ্চার কণ্ঠে ঘোষণা করেছিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আরো ঘোষণা করেছিলেন, আল মুসলিমু আখুল মুসলিম। এতটুকুতেই সমাপ্ত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহজানি নির্মূল করার উদ্দেশ্যে কোরআনের বিধান জারি করে ঘোষণা করেছিলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ফলে আরবে ফিরে এসেছিল শান্তির বাড়িধারা। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার হদ ও নারীর ইজ্জত রক্ষার্থে কোরআনের বিধান জারি করে ঘোষণা করেছিলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ মিনহুমা মিআত জালদা। ফলে তৎকালীন যুগে কোনো নারীকে দর্শিত হতে শোনা যায়নি। বাট বর্তমান যুগে কিছু প্রগতিবাদীদের লেকচার শোনা অবাক হতে হয়। তারা বলে ইসলামী আইনের কথা বলে কেন আমার বোনকে জিনার হাত লাগাতে হবে। আমি তাদেরকে এই অকেশন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইতিহাসের কথা উল্টে দেখুন। ইতিহাসে কোনো কথা আছে যে যুগে নারী হয়ে জন্মানোটাকে পাপ মনে করা হতো, যে যুগে নারী হয়ে বেঁচে থাকার নিম্নতম অধিকার ছিল না, সেই যুগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ইজ্জতকে সুউচ্চ মাকামে আসীন করে ঘোষণা করেছিলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। উপস্থিত হাজিরিন, ব্রিটিশ মনীষী জর্জ বার্নার্ড শো 1933 সালে দ্য লাইট নামক একটি পত্রিকার সাক্ষাৎকারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছিলেন, I believed that if a man like Muhammad sallallahu alayhi wa sallam were to ashamed to dictatorship of the modern world, he would success in solving its problems in a way. শুধু তাই নয়, যার রাষ্ট্র ব্যবস্থায় মুগ্ধ হয়ে ভারতের মহাত্মা গান্ধী বলেছিলেন, अगर राष्ट्र में अमानी करना चाहो, अगर किसी वतन में अमानी करना चाहो तो मोहम्मद की हुकूमत अख्तियार करो। प्रिय उपस्थिति, আজ যদি আমরা সারা বিশ্বে
মানবত সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মানা ব্যতীত কোনো বিকল্প রাস্তা নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল মেনে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।